ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন আর আপনার নবীর শহরে আমার কবর দিয়েন। দুইটাই, হে আল্লাহ, আপনার রাস্তায় শাহাদাত দিয়েন আর নবীর শহরে আমার লাশটা যাতে দাফন হয়, আমার মুহূর্তটা যাতে এখানে হয়, সেই তৌফিকে দিয়েন। অন্যরা বলতেন, কি দোয়া করেন, এটা তো পাগলামি। মদিনা হলো ইসলামী রাষ্ট্রের রাজধানী, আরবিতে বলে দারুল খিলাফা। মদিনায় তো যুদ্ধ হবে না, রাজধানী তো যুদ্ধ হলে তো সবে শেষ। তা আল্লাহর কাছে অন্তত একটা চান, যদি শাহাদাত চান তো শাহাদাতের দোয়া করেন, আর যদি নবীর শহরে মরণ চান তাহলে মদিনায় আপনার মরণ হোক, এই দোয়া করেন। সব একসঙ্গে কেন খেতে চান? এটা তো পসিবলই না। তিনি বলতেন, আমার আল্লাহর কাছে কোনো কিছুই ইম্পসিবল না। আল্লাহ ঠিকই কবুল করেছেন, সেই মদিনায় তার শাহাদাত হয়েছে। নামাজে ইমামতির কাতারে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা মাত্র সানা পড়ছেন, এখনো সূরা ফাতিহায় যেতে পারেন নাই। এক আগুন পূজারী মুশরিক মসজিদে ঢুকে একের পর এক ছুরিকাঘাত শুরু করে দিল তার গায়ে। সর্বশেষ ছুরিটা ঢুকিয়ে দিল তার তল পেটে, নাভির নিচে, এমন ভাবে ঢুকিয়ে দিল, সেখানেই আল্লাহর বান্দা সেই যে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। 3 দিন পরে শহীদ হয়ে আল্লাহ রাসূলের পাশে চিরতরে শায়িত হলেন। এখন যেই যায় মদিনায় নবীকে সালাম জানায়, আল্লাহ রাসূলের পাশে শুয়ে থাকা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকেও সালাম জানায়। তাহলে আল্লাহ ঠিকই কবুল করেছেন। এমন মধু পেয়েছিলেন, এমনকি নারী পর্যন্ত কোলের বাচ্চা নিয়ে চলে এসেছে এই মজা আকর্ষণে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকেও নিয়ে যান না জিহাদের ময়দানে, এত বিশাল আর্মি রেডি করলেন, আমার বাচ্চাটাকে নেন না, একেও আপনার কাফেলায় শামিল করে নেন। আল্লাহ রাসূল বলছেন, আরে পাগল নাকি তুমি, এই দুধের বাচ্চা নিয়ে যুদ্ধে কি হবে? সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব জানি, সব বুঝি, কিন্তু কি করব বলেন? ঘরে পুরুষ যারা ছিল আগেই পাঠিয়ে দিয়েছি, একজনও ফিরে আসে নাই, তারা ময়দানে শহীদ হয়েছে। আর আমি তো নারী, আমি যদি অনুমতি চাই তাও তো আপনি আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না, যা ছিল সেই সম্বল নিয়ে হাজির হলাম আপনার কাছে। বুঝি আমার দুধের মানিক লড়াই পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেমরা যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, বল্লম মারবে, আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। নবীকে ভালোবাসার দাবি হলো নবীর শরীয়ত মানা, তাই না? আদর্শ যদি না মানে তাহলে ব্যক্তির জন্মদিন আর মৃত্যুদিনে খুশি দেখায় কোনো লাভ আছে? এটা তো ফাইজলামি রে ভাই, ফাইজলামি। যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। অনুসরণ ছাড়া কেউ যদি মহব্বতের দাবি করে তাহলে তো কাদিয়ানীদেরও জান্নাতের টিকিট দেওয়া লাগবে। কাদিয়ানীরাও তো দাবি করে ওরা আল্লাহরে ভালোবাসে, ওরা নবীরে ভালোবাসে। কাদিয়ানীদের আলাদা কালেমা নাই, ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের ধর্মগ্রন্থের নাম, ওরা বলে কোরআন, সবই তো ঠিক আছে। তো জাহান্নামী বলেন কেন, কাফের বলেন কেন? বলি তো এ কারণে, কাজের সাথে কথার যদি মিল না থাকে ওইটারই আস্ত মুনাফিক বলে। তাহলে জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আবার কিনতে চান কে? আল্লাহ কিনতে চান, বেচতে রাজি আছেন তো?